আসন গ্রহণ করার জন্য সবিনয় অনুরোধ করছি। প্রিয় উপস্থিতি, এই পর্যায়ে বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি সুদূর বরগুনা থেকে আগত আমাদের সহযোদ্ধা জনাব খলিলুর রহমান, বরগুনা নেতাগি থেকে এসেছেন। যাত্রা তব শুরু হোক হে নবীন, পর হানিদারে নবযুগ ডাকিছি তোমারে। তোমার উত্থান মাখি ভবিষ্যৎ রহে প্রতীক্ষায়, সুপ্তি তেজি বরিল লুপ্ত হোক অপমান, দেখা দিক শাশ্বত কল্যাণ। আজকের বাংলাদেশ সরকারি কর্মকর্তা কর্মচারী কল্যাণ সমিতির কেন্দ্রীয় আহ্বায়ক কমিটির উদ্যোগে আজকের কাউন্সিল 2026 ও আলোচনা সভা আজকের আলোচনা সভায় আমাদের দক্ষিণ অঞ্চলের বঙ্গোপসাগরের প্রবাহিত হিমালয় বাতাসের পরিবাহী ধারা বাংলাদেশের পটুয়াখালী মসজিদে ভূখণ্ডে 10 মিনা গলাচিপা আমাদের জননন্দিত নেতা জনাব আমাদের প্রতিমন্ত্রী জনাব নুরুল হক নুরু বিপি আজকে আর আমাদের বাংলাদেশের প্রধানমন্ত্রীর একমাত্র আস্থাভাজন তার বিশেষত। প্রিয় ভাইরা, আজকের আমাদের সমিতির আহ্বায়ক জনাব মালেক খান আব্দুল মালেক ভাইয়ের নেতৃত্বে আজকের এই কাউন্সিল বাংলাদেশ একটি বাংলাদেশ সরকারি কর্মচারী এমন সংগঠন আমরা করতে চাই বাংলাদেশের সরকারের সকল নিয়ন্ত্রণ কাজকর্ম সুষ্ঠুভাবে শান্তিভাবে এবং দুর্নীতি যাতে না হয় সেই একটি সংগঠন আমরা বাংলাদেশে সরকারি কর্মকর্তা কর্মচারী সংগঠন করতে চাই। আমরা আদর্শ এই সরকারের ভাবমূর্তি বিশ্বের কাছে তুলে ধরার মতো সেই সংগঠন আমরা করতে চাই। প্রিয় ভাইরা, আজকে আমরা হাজির হয়েছি বাংলাদেশের আমাদের প্রধান অতিথি বাংলাদেশের মণিমুকুট তারেক রহমান আজকের বাংলাদেশের দুর্নীতির বিরুদ্ধে প্রয়াস করছে। প্রিয় ভাইরা, আমরাও দুর্নীতি আশ্রয় দেব না। যদি আমাদের সংগঠনের কোন নেতা কর্মী দুর্নীতি করে তাদের সংগঠন থেকে বহিষ্কার করব ইনশাআল্লাহ। আমাদের এই আদর্শ সততা নিয়ে আমরা কাজ করব। এই সংগঠনকে বাংলাদেশের একমাত্র ইতিহাসের পাতায় যেন আমরা স্বর্ণ অক্ষরে লিপিবদ্ধ করতে পারি। আজকের বাংলাদেশ কর্মকর্তা কর্মচারীদের সংগঠনই চিরস্থায়ী হয়। প্রিয় ভাইরা, আজকের আমাদের নবম পে স্কেলের কথা, আমাদের বুকে জ্বালা পোড়া হচ্ছে নবম পে স্কেলের কথা। আমরা যখন আমাদের ঢাকার নেতৃবৃন্দ নেতারা যখন সামান্য একটি মিছিল নিয়ে গেছিল, তখন ওই অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস সাহেব বলেছিলেন, আপনাদের কোনো আন্দোলন করার দরকার নাই, আপনাদের রাস্তায় নামার কোনো দরকার নাই, আপনারা আবেদন করুন। আমাদের নেতা কর্মীরা আবেদন করেছিল। আবেদন করার পর লক্ষ লক্ষ টাকা খরচ করে পে কমিশন গঠন করেছিল। প্রিয় ভাইরা, সেই গঠন করার পর তারা 6 মাসের মধ্যে রিপোর্ট দেওয়ার জন্য তারা পে কমিশনের রিপোর্ট দিল ডক্টর ইউনূস সাহেবের কাছে। ওনার কাছে আমরা গিয়েছিলাম, উনি বলেছিল বাস্তবায়ন করা হবে, কিন্তু বাস্তবায়নের কালক্ষমতা করে সময় কাটাচ্ছে। আমরা যখন সেই পরিপ্রেক্ষিতে আমরা সারা বাংলাদেশের 22 লক্ষ কর্মচারী আমরা সেই শহীদ মেলা হাজির হয়েছিলাম। আমরা সুশৃঙ্খল শান্তিভাবে আমরা সেই যমুনার দিকে আমরা অগ্রসর হয়েছিলাম। আমরা চেয়েছিলাম
যদি ডক্টর ইউনূস সাহেব ভালো জ্ঞানী লোক হয়তো সে ইচ্ছা করলে নেবে আমাদের কর্মচারীদের বলতো আপনারা করে যান, আপনারা কর্মস্থলে চলে যান। আমি সেটা দেখতেছি, আমরা সুদার ভাবে ছিলাম। আজকে সেই পে স্কেলের জন্য আমাদের তারেক জিয়া বলেছিল, আমি যদি ক্ষমতায় যাই, নির্বাচনে ইস্তেহার আছে বলেছিল আপনাদের, আমি যদি ক্ষমতায় যাই আমি আপনাদের নবম পে স্কেল বাস্তবায়ন করবো ইনশাল্লাহ। আজকে আমরা দেখলাম বাস্তবায়ন, সংসদ নির্বাচিত হলো, সংসদে পাশ হলো, জুলাই থেকে কার্যকরী হবে। আমরা বুক ভরে আশা বেঁধেছিলাম, আমাদের মধ্যে সুখ শান্তি ফিরে এসেছিল। এখন পর্যন্ত আমাদের তাই নবম পে স্কেলের কোন গেজেট প্রকাশ করেনি। আমরা বলতে চাই, সেপ্টেম্বর অক্টোবর মধ্যে যদি নবম পে স্কেলের গেজেট প্রকাশ না হয়, তাহলে আমরা রাস্তায় নামতে বাধ্য হব। আমরা সুশৃঙ্খল ভাবে আমরা আন্দোলন করবো ইনশাল্লাহ। তাই আমি বর্তমান সরকারকে বলে দিতে চাই, তারেক জিয়া প্রধানমন্ত্রী বাংলাদেশ উন্নয়নের কারিগর, সে কর্মচারীদের মনে তার আছে, তার সঠিক যদি ব্যবস্থা নেন ইনশাল্লাহ আমরা তার কাছে আসি, আমরা তার সেবা করব, আমরা দেশ উন্নয়নের পথে এগিয়ে নেব। খুদা হাফেজ, বাংলাদেশ জিন্দাবাদ। আবার দেখা হবে, আবার কথা হবে। আপনারা সুস্থ থাকুন, আপনারা ভালো থাকুন, এই প্রত্যাশায়। খুদা হাফেজ। ধন্যবাদ খলিল ভাইকে জ্বালাময়ী বক্তব্য রাখার জন্য। আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছে জনাব SM শিশির, যুগ্ম আহ্বায়ক দৈনিক মজুরি ভিত্তিক কেন্দ্রীয় কমিটি। আমাদের মাঝে উপস্থিত হয়েছেন জনাব SK নূর, সাধারণ সম্পাদক বাংলাদেশ আউটসোর্সিং কর্মচারী কেন্দ্রীয় কমিটি। এই পর্যায়ে আমাদের সম্মানিত আহ্বায়ক মহোদয় আজকের কেন্দ্রীয় কমিটির উপদেষ্টা পরিষদ ঘোষণা করবেন। আমি সম্মানিত আহ্বায়ক মহোদয়কে উপদেষ্টা কমিটি ঘোষণা করার জন্য অনুরোধ করছি। ধন্যবাদ। বাংলাদেশ সরকারি কর্মকর্তা কর্মচারী কল্যাণ সমিতির প্রথম কাউন্সিল আজকে অনুষ্ঠিত হবে, ঘোষণা হবে। আমরা সবাই একটু করতালি দিয়ে শুভেচ্ছা জানাই। তো আপনাদের বহুল প্রতীক্ষিত বাংলাদেশ সরকারি কর্মকর্তা কর্মচারী কল্যাণ সমিতি, যেটা আপনারা জানেন যে বর্তমান গভর্নমেন্ট আসার পর একমাত্র সংগঠন যারা সাহসিকতার সাথে ন্যায়সঙ্গতভাবে আপনাদের মনের যে দাবি, প্রাণের যে দাবি, নবম পে স্কেল বাস্তবায়নের লক্ষ্যে নানাবিধ কর্মসূচি আমরা পালন করে আসছি। তারই ধারাবাহিকতায় আজকে বাংলাদেশ সরকারি কর্মকর্তা কর্মচারী কল্যাণ সমিতির কাউন্সিল গঠন করবে। কেন্দ্রীয় কমিটির গঠনের লক্ষ্যে আমরা 5 সদস্য বিশিষ্ট উপদেষ্টা পরিষদ গঠন করেছি। প্রধান উপদেষ্টা জনাব আব্দুল খালেক, উপসচিব স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় জনাব মোহাম্মদ আখতারুজ্জামান তালুকদার, উপপরিচালক অবসরপ্রাপ্ত ক্রিয়া পরিদপ্তর উপদেষ্টা ডাক্তার সাকিব সাহারিয়ার, সহকারী সার্জন ভ্যাকসিওলজি বাংলাদেশ রেলওয়ে উপদেষ্টা জনাব মাকসুদুর রহমান, জেলা ক্রিয়া অফিসার উপদেষ্টা জনাব মোহাম্মদ এনায়েত হোসেন আকন্দ, সিনিয়র সহসভাপতি বাংলাদেশ ফ্রি ট্রেড ইউনিয়ন উপদেষ্টা। আমরা উপদেষ্টা পরিষদকে শুভেচ্ছা জানাই। ধন্যবাদ সম্মানিত আহ্বায়ক মহোদয়কে। আমাদের মাঝে উপস্থিত হয়েছেন সাবরিনা সিদ্দিকা, সহসভাপতি বাংলাদেশ বেসরকারি কর্মচারী ফোরাম, এডিটর ডেইলি আমাদের ফোরাম। আজকের অনুষ্ঠানের কাউন্সিল ঘোষণা করার জন্য আমাদের প্রধান নির্বাচন কমিশন জনাব আব্দুল খালেক, উপসচিব স্বাস্থ্য ও কল্যাণ মন্ত্রণালয় মহোদয়কে আনুষ্ঠানিক ঘোষণা করার জন্য, কেন্দ্রীয় কমিটি ঘোষণা করার জন্য আমি সবিনয় অনুরোধ করছি।
বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে এই কাউন্সিল এবং আলোচনা সভার সম্মানিত সভাপতি, অতিথিবৃন্দু, সাংবাদিক মিডিয়া, অন্যান্য সহকর্মীবৃন্দু, আসসালামু আলাইকুম। আপনারা আমার উপরে একটা কঠিন দায়িত্ব চাপিয়ে দিয়েছেন। আমি এই দায়িত্বটা অবশ্য পালন করতে চাচ্ছিলাম না, যে আপনাদের মধ্যে থেকে তো মালিক সাহেব তো প্রায়ই বলে যে স্যার না আপনি আসেন, এই দায়িত্বটুকু অন্তত আপনাকে পালন করতে হবে। তা আমি এই কমিটি নিয়ে কথা বলার আগে, এই সময় কথা বলতে হলে আগে বলতে হয় সেই শহীদদের কথা। গত জুলাই 24-এ যারা শহীদ হয়েছেন তাদের আত্মার শান্তি কামনা করে আমি কাউন্সিলের কার্যক্রম শুরু করছি। প্রথমে আমি বলতে চাচ্ছি যে আমার কাছে একটা তালিকা দেখা যাচ্ছে বাংলাদেশ সরকারি কর্মকর্তা কর্মচারী কল্যাণ সমিতি কেন্দ্রীয় কমিটি। যে তালিকাটা আছে, আমি আপনাদের কাছে 3টা মিনিট সময় নিব। এই 3 মিনিটের মধ্যে যদি আপনারা কাউন্সিলদের কাছে বা কারো কাছে আরো কোনো তালিকা থাকে, কমিটি থাকে, দয়া করে আমাকে 3 মিনিট সময়ের মধ্যে আমার কাছে জমা দিবেন। একটু টাইম ধরেন মালিক সাহেব। হ্যাঁ, তো যদি এর মধ্যে বক্তব্য থাকে দিতে পারছি না, আলোচনা না আমি ও আচ্ছা, এটা বলে না না আপনি বলবেন, আপনি বলেন যারা উপস্থিত হয়েছে। বাংলাদেশ সেক্রেটারিয়েট সার্ভিস অ্যাসোসিয়েশনের বাংলাদেশ সচিবালয়ের যে সকল নেতৃবৃন্দ আজকে আমাদের কাউন্সিলে উপস্থিত হয়েছেন, তাদেরকে বাংলাদেশ সরকারি কর্মকর্তা কর্মচারী কল্যাণ সমিতির পক্ষ থেকে শুভেচ্ছা এবং অভিনন্দন। আমাদের মাঝে উপস্থিত হয়েছেন তারা বাংলাদেশ সচিবালয়ের বিভিন্ন দপ্তরের গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করছেন। জনাব মিস সেলিনা সুলতানা, যুগ্ম সম্পাদক; জাহিদা খাতুন, যুগ্ম সম্পাদক; মোহাম্মদ কামাল হোসেন, যুগ্ম সম্পাদক; মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন, কার্যনির্বাহী সদস্য; জনাব মোহাম্মদ হাবিবুর রহমান, কার্যনির্বাহী সদস্য, বাংলাদেশ সেক্রেটারিয়েট সার্ভিস অ্যাসোসিয়েশন বাংলাদেশ সচিবালয়। সবাইকে আমাদের পক্ষ থেকে অভিনন্দন। আমাদের মাঝে উপস্থিত হয়েছেন খুলনা জেলার বাংলাদেশ সরকারি কর্মকর্তা কর্মচারী কল্যাণ সমিতির সম্মানিত সাধারণ সম্পাদক জনাব মোহাম্মদ নাজমুল ইসলাম এবং তার সফরসঙ্গী হিসাবে খুলনা বিশ্ববিদ্যালয়ের নেতৃবৃন্দরা আমাদের মাঝে উপস্থিত হয়েছেন। আমাদের মাঝে উপস্থিত হয়েছেন বাংলাদেশ ঢাকা ওয়াসার সিপিআই নেতা জনাব মোহাম্মদ আব্দুল কাদের খান ভাই আমাদের মাঝে উপস্থিত হয়েছেন। ভাইকে আমাদের সংগঠনের পক্ষ থেকে অভিনন্দন, ধন্যবাদ। আচ্ছা, ওকে। আমার মনে হয় 3 মিনিটের জায়গায় 5 মিনিট হয়েছে, আমি কিন্তু আর কাউকে দেখছি না। তাহলে আমি আপনাদের সবার সম্মতি ক্রমে আমি আজকের এই কাউন্সিলের এই কমিটির ঘোষণা করছি। আমি প্রথমে নাম বলতে চাচ্ছি জনাব যদিও অনেক একটা বড় তালিকা পেয়েছি, সবাই নাম পড়া সম্ভব হচ্ছে না। আমি মনে করি এরা সবাই যোগ্য, যাদের নাম আছে তারা দায়িত্বশীল হবেন এবং এরা সবাই যোগ্য, এটা আমি মনে করছি। কারণ এদের বিপক্ষে কেউ যেহেতু অবস্থান নিচ্ছেন না, তাহলে এদের প্রতি সবার সম্মান শ্রদ্ধা আছে, এটা আমি ধরে নিচ্ছি।
তা আমি সবার নাম বলতে পারবো না, এই জন্য দুঃখিত। সময় বাঁচানোর জন্য বেশ কয়েকজনের নাম বলি। এখানে সভাপতি হিসাবে আছে, সহসভাপতি হিসাবে আছে, আর কয়েকজনের নাম, সবার নাম বলতে পারছি না। তবে আমি প্রথম বলছি জনাব মোহাম্মদ আব্দুল কাদের খান, ওয়াসা, ঢাকা। সে সিনিয়র যুগ্ম মহাসচিব। কাদের সাহেবকে আমি দেখতে চাচ্ছি, তাকে আমরা অভিনন্দন জানাই। জনাব আশিকুল ইসলাম, ক্রীড়া পরিদপ্তর মহাসচিব। কে এই যে ওকে। তারপরে জনাব রুবেল শেখ, তথ্য কমিশন আগারগাঁও, সহসভাপতি আছেন না? আমি আর বেশি পড়তে পারবো না। তারপরে পড়তেছি আমি জনাব মনিরুজ্জামান, পটুয়াখালী থেকে আছে, উনিও সহসভাপতি। কে ঢাকার বাইরে? থ্যাংক ইউ। তারপরে মোহাম্মদ শাহিন খান, বাংলাদেশ রেলওয়ে। ওকে, থ্যাংক ইউ। তারপরে মোহাম্মদ শাহাবুদ্দিন মুন্সি, ডিসি অফিস পটুয়াখালী, কার্যকরী সভাপতি। আর তারপরে এত এত পরিচিতি মুখের নাম। আমার নাম মোহাম্মদ আব্দুল খালেক, আর সভাপতি বানিয়ে দিয়েছেন মোহাম্মদ আব্দুল মালেক, বাংলাদেশ রেলওয়ে সভাপতি। আমি নতুন কমিটিকে ধন্যবাদ জানাচ্ছি। টোটালে এখানে যে প্রস্তাবটা আছে তার সংখ্যা হলো যে আমার কাছে 101 জনের। তা আপনাদের জন্য শুভকামনা রইল। আমি এই সুযোগে 1 মিনিট কথা বলে যাচ্ছি। আজকে যারা আপনারা দায়িত্ব, আজকে এই কাউন্সিল যাদেরকে দায়িত্ব দিয়েছে, আমি মনে করব এটা তাদের পবিত্র দায়িত্ব। আজকে দায়িত্ব নিয়ে ঘরে ফিরে যে বসে থাকবেন না। আপনারা প্রতিটি কর্মচারীর কথা জানেন, এই কর্মচারীদের মনের কথা বিভিন্ন পর্যায়ে তুলে ধরবেন।